বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে কি হয়, মানে কি করলে ছাই হয়, কিছুই হয়। প্রায় বই মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ করা আছে, সেটাই জাতির সামনে সত্য বলে পেশ করা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে জাতির সামনে সঠিক কথা মুখে ও কলমে বলা সহজ নয়। তারপরেও প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি করার জন্য। আপনার মূল্যায়ন করা উচিত বলে আমি আপনার দিনী ভাই হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা করাটাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা আল্লাহকে ডাকা অতীব গোপনে, অতীব বিনয়ে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম হাজাতাহু রাব্বাহু কুল্লাহা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার সবকিছু আল্লাহর কাছে চাইবে, সবকিছু আল্লাহর কাছে চাইবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল নিচের দিকে নামতে লাগলেন, কথা বলার মানের নিচের দিকে। হাত্তা ইয়াসআলাহু সিসান আলিহাজান কথা, তার জুতার ফিতা, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কাছে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্যান্ডেলের ফিতা বলে স্যান্ডেলের ফিতাই বলেছেন, এই কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্যান্ডেলের ফিতা বলে বলেছেন সবচেয়ে ছোট জিনিস, দা, কুড়াল, ম্যাচ, আরো কিছু হাসা, দাওলি, যা কিছু মানুষ প্রয়োজন মনে করে না রাখা, সেটাও যদি না থাকে, ভেঙে যায়, নষ্ট হয়, তাহলে প্রথমে আগে আল্লাহকে বলতে হবে, এটা তুমি আমাকে দাও, ব্যবস্থা করে দাও। স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করো। আপনি এই কথাটা বলেন, হোক আর না হোক। এমন তো হতে পারে, ধরেন স্যান্ডেলের ফিতারই একটা প্রয়োজন, তো আপনার ওই রাস্তার মাঝামাঝি, দিনাজপুর এবং বিরলের মাঝামাঝিতে হেঁটে যাচ্ছিলেন, ফিতাটা ছিঁড়ে গেছে, তখন চিন্তা করছেন কেমন হয়ে গেল, তাহলে তো এখন একটা হাতে করে নিয়ে যাব না দুটোই হাতে করব। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে একটা ভ্যান পাশ দিয়ে যাচ্ছিল। ভ্যান আল্লাহ তোমার কাছে কি? না আমি স্যান্ডেল বিক্রি করি। আর তোমার কাছে স্যান্ডেলের ফিতা আছে? আচ্ছা আচ্ছা, যে নিয়ে যাননি। এমন তো হতেও তো পারে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্যান্ডেলের ফিতা বলে স্পষ্ট এইটা বলতে চাননি, বলতে চেয়েছেন কম থেকে কম, ছোট থেকে ছোট, সেটা আল্লাহর কাছে চাইতে হবে। বড়রা তো চাইবেই, বিপদে পড়লে তো মানুষ বলেই, অতএব ছোটদের কথাও মানুষ আল্লাহকে বলবে, এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর সত্তা ভিন্ন, মানুষের সত্তা ভিন্ন। মানুষ একটা দানশীল, আচার চালচলনও ভালো। তো আমি গতকালকে গেছিলাম যে আমার ছেলেটা হঠাৎ করে অসুস্থ, মেডিকেল নিয়ে যেতে হবে, তা আমাকে 5,000 টাকা ঋণ দিতে হবে। দিয়েছে। হ্যাঁ, তুমি কখন দেবে, একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করিও, দিয়েছে। আজকে আবার শুনছি যে আমার একটা দুর্ঘটনা ঘটেছে, আবার টাকা নিতে যেতে হবে তার কাছেই। তো বলছে কালকে এসেছিল, আবার আজকে এসেছে, একটু শরম করো না, একটা মানুষের কাছে রোজ দেওয়া যায়, রোজ চাওয়া যায়। দেখেন অনেক কিছু বলল। তার মানে মানুষ মানুষের কাছে চাইলে 2-1 সহ্য করতে পারে, মানুষ মানুষের চাওয়া তেমন সহ্য করতে পারে, এটা মানুষের স্বাভাবিক গতি। আর আল্লাহ রাসূল বলছেন যে মানুষ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ সন্তুষ্ট হন, আর যত চাইবে তত খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে চাওয়ার কাজটি চেয়ে তার কাছে অন্য কোনো জিনিস প্রিয় নেই। এমন কোনো জিনিস প্রিয় নাই পৃথিবীতে যেটা আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় হতে পারে চাওয়ার চেয়ে। চাইলে তিনি যত খুশি হন, 5 ওয়াক্ত সালাতে তত খুশি হন না। চাইলে তিনি যত খুশি হন, হজ করলে তত খুশি হন না। চাইলে তিনি যত খুশি হন, লাখ টাকা দান করলে তত খুশি হন না। চাইলে তিনি যত খুশি হন, অন্য কিছু ইবাদত করলে তত খুশি হন না। সবচেয়ে বেশি খুশি হন চাইলে, চাইলেই খুশি। আমি দিতে পারি তো, তুমি আমাকে বলো না কেন? অন্য কোথাও যাও কেন? শিরক করো কেন? মানুষের দোহাই দাও কেন? পীর মুরিদের কথা বলো কেন? আমি তো নিজেই দিতে চাচ্ছি। এখন মানুষ মনে করে যে আমি নগদ পেলাম কি না, হাতে হাতে তো আর নগদ তো আর কথা হয় না।
যার কারণে মানুষ পুরো বুঝতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহ তাআলার নিকটে চাওয়ার চেয়ে পৃথিবীতে আর কোনো অন্য কাজ উত্তম হিসাবে আল্লাহ তাআলার কাছে নেই। সবচেয়ে প্রিয় পছন্দনীয় আল্লাহর কাছে কাজ হলো চাওয়া। ওই কথাটা যেমন বলা হয়েছে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতিন দুমুয়ে, আল্লাহর কাছে এক ফোঁটা আল্লাহর ভয়ে চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তো চোখের পানি ফেলে তো কি বললো, চাইলো তো। তাহলে ওই কথাটা, এই কথাটাই যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। তো আমার এক ফোঁটা চোখের পানি আসলো আল্লাহর ভয়ে, সেটা কেন? বলেছি যে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, চেয়েছি সেজন্য। বলেছি তুমি আমাকে জান্নাত দাও, এই জন্য। বলেছি খুব বিপদে পড়েছি, বিপদগ্রস্ত হয়ে ঝরঝর করে চোখের পানি আসছে, তাই বলেছি তোমাকে আমাকে এটা করে দাও। তাহলে চাওয়ার একটা বাস্তব গতি হলো যে চোখের পানি, চোখের পানি হচ্ছে চাওয়ার একটা বাস্তব গতি। তাহলে দুইটা একই হলো যে চাইলে তিনি যেমন খুশি হন, এক ফোঁটা চোখের পানিতেও তেমন খুশি হন। তাহলে দুটা মিলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো চাওয়া। চোখের পানি ফেলে চাওয়া পৃথিবীতে ইবাদত হিসাবে আল্লাহর কাছে এর চেয়ে দামি উত্তম কোনো ইবাদত নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদায়েদ ফালইকসির ফির রাখায়ে। মানুষ যদি চায় যে আমি যখন বিপদে পড়ব তখন যেন আল্লাহ আমার কথা মেনে নেয়। আমার এক ছেলেকে ধরে নিয়ে চলে গেছে, আমি খুব এখন বিপদগ্রস্ত, কি করি। তো আমি এখন আল্লাহকে বলছি তুমি ছেলেটা আমার ফিরিয়ে দাও, এটা আমি বিপদে আছি। তাহলে বিপদ মুসিবতের সময় আল্লাহ তার কথাটা মেনে নেয়, এইটা যে চাই সেজন্য ভালো অবস্থায় আল্লাহকে খুব বেশি বলে। তো বিপদে না পড়লে তো মানুষ আল্লাহকে বেশি বলা বুঝে না। তাহলে এখন বোঝা যাচ্ছে যে সকাল সন্ধ্যা ইবাদতের সময় করে নিতে হবে। যতই ব্যস্ততা বেশি হোক, ব্যস্ততা তো বেশি হবে, দিন যত যাবে ব্যস্ততা তত বেশি হবে। ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আমার জন্য একটু সময় বের করে দাও, তাহলে আমলা ইয়াদাকা জ্ঞানান ও আশুদ্ধ ফাঁক রাখ, তাহলে তোমার হাত আমি অর্থ সম্পদ দিয়ে পূর্ণ করে দিব, আর তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। আর আমার জন্য যদি একটু সময় বের না করো, তাহলে ব্যস্ততা দিয়ে তোমার হাত আমি পূর্ণ করে দেব, আর তোমার দারিদ্রতা আমি খুলে দেবো না। তখন তুমি আমার জন্য আর সময় বের করতে পারবে না। চলো যে আব্দুর রাজাক সাহেব আসছেন সুদূর রাজশাহী থেকে, সকালে বের হয়েছেন, বিরল জুমা মসজিদে খুতবা দিবেন, একটু চলেন যাই ঘুরে আসি, দুটা কথা শুনে আসে, আমি খুব ব্যস্ত, এখন যেতে পারছি না, আবার যখন আসবেন তখন দেখা যাবে। কত কথা তার, কত ভান দেখেন আপনি। অথচ না চলে আসলে হাইকোর্টও হবে না, জজ কোর্টও হবে না, সুলিও হবে না, মামলাও হবে না, ফাঁসিও হবে না, কিন্তু ব্যস্ততা দেখাচ্ছে। ঠিক এরকমই কিছুই ব্যস্ততা নাই, মোবাইল নিয়ে টিভি নিয়ে বসে আছে, কিসের ব্যস্ততা, কি ব্যস্ততা দেখান, ব্যস্ততায় আবার কি। আমরাও তো পৃথিবীতে বসবাস করি, আমরাও যে একেবারে কম ঝামেলার মধ্যে আছি এ কথা নয়, তা তো নয়। তাহলে তো আমরা সামাজিকভাবে মানুষের ব্যস্ততা বুঝি। আমার মা নিজের মা, আমার মা আমাকে বলছে যে 12 মাস তোর ধান কাটাকাটি লেগে থাকে। মানে আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ভাদ্র মাসের সময়তে যে ধান ছিটিয়ে বুনতো, জি ভাদই ধান, সেটা ধান কাটাকাটির সময়তে আকাশে বৃষ্টি থাকে, একসাথে ধান পেকে যায়, বন্যার পানি এসে কাজটা করতে 1 মাস সময় লাগবে, সেই কাজটা 3 দিনে করা লাগে। তখন সব দিক দিয়ে সময় চেপে আসে, দিন রাত ব্যস্ততা বেড়ে যায়, ধানের ওই পোয়াল খড়গুলো শুকায় নেয়, ধান শুকায় নেয়, কত ব্যস্ততা, মহিলা পুরুষ সবাই। আমার মা সারা জীবন দেখেছেন এটা। এখন বাড়িতে আসলে দেখি যে আমি একটু মার সাথে কথাও বলার সময় পাই না, তখন আমাকে বলছে তোর কি সবসময় ধান কাটাকাটি লেগে থাকে? তো
ব্যস্ত মানুষ হয় পৃথিবীতে, কিন্তু ব্যস্ততার উপরেই ব্যস্ততা হচ্ছে আপনার সময়কে মূল্যায়ন করে আল্লাহকে কিছু সময় দেওয়া। যেটা উনি বলছেন যে আমাকে ডাকো বিনয়ের সাথে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকল দিনী ভাই বোনকে একটু সময় বের করে নিজের বিষয়টি আল্লাহর নিকটে পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনি সময় বের করে আপনার কথাটি আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ কবুল করবেন, প্রতীক্ষমান আছেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদু বিইসমিন ওয়া কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া আল্লাহ মেনে নেন। মানুষে যা বলে সেটা আল্লাহ মেনে নেন, তবে তিনটা কারণে মানেন না, তিনটা অবস্থাতে গ্রহণ করেন না। এক, বে ইসমিন, পাপের জন্য কেউ যদি দোয়া করে তাহলে এটা কবুল হবে না। আমি চুরি করছি কেউ যেন না দেখে, আমি অশ্লীল কাজ করছি কেউ যেন না দেখে, আল্লাহ, এটাও তার একটা দোয়া প্রার্থনা। পাপের জন্য যে দোয়া প্রার্থনা করা হয় সেটা কবুল হবে না। অকাতিয়াত রাহিম, সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করার জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে না। ধরেন শ্বশুর কিছু দিতে চেয়েছিল, গেছে, দেয়নি, তখন এসে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে আর না নিয়ে যায়। যে কোনো বিষয়ে একটা রাগ করে বলল, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, যাতায়াত করবে না, এরকম একটা যদি বিষয় হয়ে থাকে তাহলে এই কথা আল্লাহর দরবারে কবুল হবে না। যদিও আমার মাথায় একটা চট করে কথা আসলো, ঘুরছে, সেটা আমি দিনাজপুরের এই অংশকে মনে করি না, সেটা আমি রংপুরের ওই অংশকে মনে করি, যে অংশ হচ্ছে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এইটা হতে পারে।